নমস্কার, আমি টুলু। আমার আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে মাছের ডিমের টক। এই মাছের ডিমের টকটা খেতে দুর্দান্ত লাগে। এই টকটা করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব অল্প একটু তেঁতুল। তেঁতুলটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব মাছের ডিম। মাছের ডিমের মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন, দেব অল্প একটু নুন আর 1/2 চামচ হলুদ। মাছের ডিমটা বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে বেসনটা ডিমের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে মাছের ডিমের বড়াগুলো আমি ছেড়ে দেব। ডিমের মধ্যে একটু বেসন দিলে তাহলে ভাজার সময় ডিমগুলো ফাটে না। এবারে মাছের ডিমের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবারে আমি বড়াগুলো তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষে আর দেব একটা শুকনো লঙ্কা। এদিকে তেঁতুলটা একটু ভালো করে চটকে নেব জলের সঙ্গে। খুব ভালো করে চটকানো হয়ে গেছে। তেঁতুলটা এবারে ছেঁকে তেলের মধ্যে দিয়ে দেব। ছাঁকনির মধ্যে যেটা আছে সেটাকেও একবার জল দিয়ে ধুয়ে আবারও এই কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব অল্প একটু হলুদ। এবারে এটা একটু ফুটতে দেব। এবারে খুব ভালো করে এটা ফুটে গেলে দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। খুব ভালো করে চিনিটা তেঁতুলের সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে গ্রেভির মধ্যে বড়াগুলো আমি দিয়ে দেব। এবারে মাছের ডিমের বড়াগুলো গ্রেভির সঙ্গে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফুটে গেছে। আমার মাছের ডিমের টকটা হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। ভাতের শেষ পাতে যদি এরকম মাছের ডিমের টক হয় খেতে দুর্দান্ত লাগে। মাছের ডিমের টকটা খেতে খুব দারুণ হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।